অনুসরণ করে টেকটাপ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত আল্লাহর কোরআনের কথা বলতে চেয়েছি। আমাদের কণ্ঠ চেপে ধরা হয়েছিল। সেদিন থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা শক্তি শক্তিতে পরিণত করে এমন শক্তি সঞ্চয় করব, বাতিলের মস্তদে আঘাত করে বাতিলের মস্তদ ভেঙে চুরমার করব। 2024 সালের 5 আগস্ট আমরা বাতিলের মস্তদে আঘাত করে বাতিলের মস্তদ ভেঙে চুরমার করে দিয়েছি। বাতিল দিল্লি পালাতে বাধ্য হয়েছে। আর কোনদিন এই বাতিলকে বাংলার মস্তদে আসতে দেওয়া হবে না, হবে না, হবে না, হবে না। কে কে যাচ্ছে হাত তুলে খাওয়া যায়। মনোযোগ আছে আপনাদের? আলোচনা গোটাটাই একই কায়দায় চলবে, কোরআনের দলিল আর বাতিলের স্বরূপ উন্মোচন ইনশাআল্লাহ। আমাদেরকে কথা বলতে দেয় নাই, কথা বলবো, এখন ধরার লোক থাকবে না, ঠিক কিনা? কারণ আমাদের আল্লামা বলেছিল তোমরা নির্যাতন নিপীড়ন নিষ্পীড়ন চালিয়ে আমাদেরকে যা করতেছ তোমরা শুনে নাও, সময় এমন আসবে তোমরা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। আজকে 1,47,570 বর্গ কিলোমিটারের ভিতরে জালিমদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ইঁদুরের গর্ত এদেরকে আশ্রয় দিচ্ছে না, ঠিক কিনা? বিবারিয়াবাসী প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? আমার ভাইয়ের সেই রহমতপূর্ণ কোরআন যারা শুনতে পেরেছেন, সেই কোরআনের মর্যাদা, গুরুত্ব, মাহাত্ম্য আরো তাৎপর্য বুঝতে পারলেন। আল্লাহর নবীর উপরে সেই কোরআনটা নাজিল হচ্ছে। আল্লাহর নবী দ্রুত গতিতে কোরআনটা তেলাওয়াত করতেছেন, জিহ্বা টাকার সঞ্চালন করতেছেন। এমন দৃশ্য আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে দেখতে পেয়ে জিব্রাইলকে ডাক দেন, ও জিব্রাইল। আমার বন্ধু কোরআনের মর্যাদা, মাহাত্ম্য, গুরুত্ব আর তাৎপর্য বুঝতে পেরে কোরআনটাকে দ্রুত গতিতে পড়তেছে যেন হৃদয়করণের ভিতরে সেভ করা যায়। নবী গো, ওগো নবী, আমার বন্ধুকে বলো এই কোরআনটা দ্রুত গতিতে পড়ার দরকার নাই। আমি আরশ আজিমের মালিক, আজ থেকে তামাম পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার নবীর ভিতরে হৃদয়করণে কিভাবে সেভ করবে আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল বাইতুল ইজ্জা নামক স্থানে ওটা আমি আল্লাহ নিজে লিখে দিয়েছি। ও জিব্রাইল যাও রে, জিব্রাইল যাও, 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 আমার নবীকে জানায় দাও, লা তুহাররিকি বিহি লিসানাকা লিতাআজালা বি। ও নবী, কোরআনটাকে মুখস্থ করার জন্য আপনার জিহ্বাকে আপনি দ্রুত গতিতে সঞ্চালন করবেন না, আপনি শুধু আমার জিব্রাইলের সঙ্গে একবার কোরআন পড়ুন। গোটা কোরআন আপনার সিনার ভিতরে ঢুকিয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ। এইবার বলুন যে কোরআনটা নবী পড়লে সঞ্চয় করার জন্য দ্রুত গতিতে জিহ্বা সঞ্চালন করতেছিলেন, ওই কোরআনের মর্যাদা কম না বেশি? নবী যে কোরআনটা পড়েছে, ওই নবী যে তো আমরা উম্মত, আল্লাহর নবী বলছে ইন্নাকা দেখি উম্মাতুন মারহুমাতুন মাগফুরা, আমার উম্মতরা হলো বিশেষ দয়া প্রাপ্ত, মাগফিরাত প্রাপ্ত, নাজাত প্রাপ্ত। ওই নাজাত প্রাপ্ত উম্মত হিসাবে যখন নবীর কাছ থেকে কোরআন নিয়ে আমরা আল্লাহর কোরআনের প্রচার প্রসার শুরু করেছি, টেকটাপ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত যখন আল্লাহর কোরআনের প্রচার করা শুরু করেছে, একদল বাতিল আবু জেহেলের উত্তরসূরি 16 বছর আমাদেরকে বাধাগ্রস্ত করেছিল, ঠিক কিনা? অথচ নবী বলছেন মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোরআনকে সামনে রেখে কোরআনের অনুসরণ করে, অনুকরণ করে, কোরআন ভিত্তিক জীবন গঠন করে, কোরআনের পার্লামেন্ট গঠন করে, কিয়ামতের ময়দানে মুসিবতের কালে আল্লাহর কোরআন তাদেরকে নেতৃত্ব দিয়ে দিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কেননা কোরআনের একটা পাওয়ার আছে, ইকামাতু হাদ্দিম মিন হুদুদিল্লাহ খায়রু, ইকামাতু হাদ্দিম মিন হুদুদিল্লাহ, ইকামাতু হাদ্দিম মিন হুদুদিন খায়রুম মিন মাতারি 40 লাইলাতান ফি বিলাদিল্লাহ।
আল্লাহর নবী বলছেন ইকামাতু হাদ্দিম মিন হুদুদিল্লাহ খায়রুম মিন মাতারি 40 লাইলাতান ফি বিলাদিল্লাহ। কেননা কোন রাষ্ট্রের ভিতরে যদি কম দেখতে চাই না, সামনের সময় কোরআনের সময়, সামনের সমাজ কোরআনের সমাজ, সামনের পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট, শামসের সংসদ আল্লাহর কোরআনের সংসদ। কে করে যাচ্ছেন তো হাত তুলে দেখা দেয়। এই তাকবীর দেওয়া হবে না, তাকবীর দিলে বীরের মতোই দেওয়া লাগবে, ঠিক কিনা? কেননা মুসলমানদের ইতিহাস আছে না নাই? কথা বলেন, ইতিহাস আছে না নাই? আমরা 313 জন সাহাবানি আমরা লড়াই করেছি, আমরা বদর ময়দানে লড়াই করেছি, আমরা ময়দান ছেড়ে দেই নাই। আমরা উহুদে লড়াই করেছি, আমরা ময়দান ছেড়ে দেই নাই। আমরা খন্দকে বিজয় ছিনিয়ে এনেছি, আমরা ময়দান ছেড়ে দেই নাই। নবী তাইফে রক্ত জড়িয়েছে, নবী ময়দান ছেড়ে দেই নাই। আমরা আফ্রিকায় শত শত কালেমার পতাকা উত্তোলন করেছি, আমরা ময়দান ছেড়ে দেই নাই। বিগত 16 বছর জুলুম নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ ভিক্ষা করে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া 56,000 বর্গ মাইলের বাংলাদেশে আমরা কালেমার দাওয়াত দিয়েছি। জেল জুলুম নির্যাতন ভিক্ষা করে ফাঁসির মঞ্চে গিয়েছি, আমরা ময়দান ছেড়ে দেই না। সুতরাং মুসলমানদের ইতিহাস ইসলামের জন্য হাত দিবে, পা দিবে, চোখ দিবে, কল্লা দিবে, রক্ত দিবে, শাহাদাত বরণ করবে, রক্ত দিবে, শাহাদাত বরণ করবে। এরপরে ময়দান ছেড়ে দিতে পারে না, পারে না, পারে না, পারে না, পারে না। সুতরাং বীরের